আজ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়ের পক্ষ থেকে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। সকাল 9টায় শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র্যালির সূচনা করেন সমিতির সভাপতি প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস ও অল আসাম কলকাতা কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটির অন্যতম উপদেষ্টা ও অল আসাম গভর্নমেন্ট স্কুল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আজহার হোসেন। র্যালি শুরুর পূর্বে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি সিহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, বীরাঙ্গনা কনকলতা পরাধীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অপশাসনের বিরুদ্ধে লড়াই করে 1942 সালের 20 সেপ্টেম্বর শহীদ হয়েছিলেন। তার চেতনা ছিল সম্পূর্ণ অসাম্প্রদায়িক, অথচ আজ স্বাধীনতার 78 বছর পর মানুষের সাথে মানুষের বিভাজন তৈরির অপচেষ্টা চলছে। তিনি বলেন, কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে যাতে মানুষের মধ্যে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধকের চেতনাকে শক্তিশালী রূপে গড়ে তোলা যায়। সাইকেল র্যালির সূচনায় সেখানে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, সহসভাপতি অধ্যাপক স্মৃতি পাল, সুব্রত চন্দ্রনাথ, সম্পাদক দুলালী গাঙ্গুলি, ভবতোষ চক্রবর্তী, স্বাগতা ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য, স্বাগতা চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য, টুলু বাগতি প্রমুখ। সাইকেল র্যালি সোনাই রোড হয়ে সোনাবাড়ি ঘাটে পৌঁছালে সেখানে ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে সাইকেল আরোহীদের সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে সমাজকর্মী সাংবাদিক আলী আফসার আসু চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডেসি রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলটিকে লাইক ও ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে হাগাবাজারে সমাপ্ত হবে। উক্ত সাইকেল মিছিল দলে দলে যোগদান করুন এবং এই কার্যসূচিকে সফল করে তুলতে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ। উক্ত মিছিল ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে যাত্রা করে 40 কিলোমিটার পথ অতিক্রম করে হাগাবাজারে সমাপ্ত হবে। উক্ত সাইকেল মিছিলে দলে দলে যোগদান করুন এবং এই কার্যসূচিকে সফল করে তুলতে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ। একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন তারা দেখেছিলেন, তদানীন্তন বিপ্লবীরা কনকলতাও সেটা দেখেছিলেন। কিন্তু আজ আমরা তার বিপরীতে কি দেখতে পাচ্ছি? হাজার হাজার শহীদের রক্তে রঞ্জিত এই স্বাধীনতা মুষ্টিমেয় কিছু আপোষকামীদের নেতৃত্বের ফলে এই স্বাধীনতার অর্থটাই আমাদের কাছে অর্থহীন হয়ে দাঁড়ালো।
আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি, একথা কেউ অস্বীকার করবে না, আমিও করি না। আমরা স্বাধীন দেশ, কিন্তু এই স্বাধীনে কি স্বাধীনতাটা আমরা ভোগ করছি? দেশের কোটি কোটি নিরন্ন মানুষ আজ রাস্তায় পড়ে মরছে, চিকিৎসা নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই, পরনের কাপড় পর্যন্ত নেই। আর একদিকে মুনাফাখোররা তাদের সম্পত্তি লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে তুলছে। অন্যায় অবিচার সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় যেমনটা ছিল এখনো ঠিক তেমনি রয়েছে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু সেই সঙ্গে ভারতবর্ষে ব্রিটিশ শোষকের পরিবর্তে দেশীয় কালো চামড়ার শোষকরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্র নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, কানাইলাল, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিং, আশফাকুল্লাহ এরা কিন্তু এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি। এই ভারতবর্ষের স্বপ্নে তারা জীবন আহুতি দেননি। তারা সত্যিকার অর্থেই একটা শোষণহীন, একটা সেকুলার রাষ্ট্র তারা চেয়েছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হলো না। তাদের সেই স্বপ্ন পূরণের দায়িত্ব কিন্তু আজকের প্রজন্মের কাছে। নতুন প্রজন্ম যারা ক্ষুদিরামকে দেখে উদ্বুদ্ধ হবেন, যারা ভগৎ সিংকে দেখে উদ্বুদ্ধ হবেন, যারা বর্তমান কোন রাজনৈতিক নেতাকে দেখে নয়, তারা দেখবেন কলমলতা বড়ুয়ার আত্মত্যাগ, এবং সেই আত্মত্যাগ থেকে তারা শিক্ষা নেবেন। তারা নিজেদের উদ্বুদ্ধ করবেন দেশের এই সমস্ত শোষণ বঞ্চনা থেকে সাধারণ মানুষকে মুক্ত করার স্বপ্ন তারা দেখবেন। এই আবেদনটুকু রেখে নতুন প্রজন্মের কাছে আজকে আমি আমার বক্তব্য শেষ করব, কিন্তু তারও আগে আমি আজকে যারা সাইকেল র্যালিতে অংশগ্রহণ করছে সেই সব সাহসী যুবক যুবতীদের আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বাম বিদ্যাপীঠ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষকের প্রতি আমার কৃতজ্ঞতা আমি ব্যক্ত করছি যে আজকে তারা যেভাবে এই অনুষ্ঠানটি পরিচালনায় আমাদের সাহায্য করলেন, এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে, যারা আমাদের এই সাইকেল র্যালিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বলেই আমি আবারও উপস্থিত সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।